নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার। আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। ঘড়ির কাঁটায় ঠিক 4:30, আর 4:30 মানেই সময় জেলা সদরের। আর জেলা সদরের শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, বাংলার হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হলো বিষ্ণুপুর, যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে দুই প্রাক্তনীর মধ্যে। বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর বিপরীতে তৃণমূলের প্রার্থী করা হয়েছে সুজাতা মণ্ডলকে। দুজনেই ব্যস্ত প্রচারে। এরই মধ্যে বিজেপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তৃণমূল প্রার্থী সুজাতা, যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, একদিকে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, অন্যদিকে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। কেউ কারোর জন্য এক চিলতে জমি ছাড়তেও নারাজ। প্রত্যেকেই ব্যস্ত প্রচারে। প্রচারে বেরিয়ে কখনো চপ ভেজে, আবার কখনো ঢোল বাজিয়ে জনগণের মন জয় করতে ব্যস্ত তৃণমূল প্রার্থী সুজাতা। ইন্দাসের শান্তাশ্রম বাজারে ভোট প্রচারে গিয়ে জনগণকে সাবধান থাকার বার্তা দেন তিনি। সংখ্যালঘু নেতাদের আক্রমণ করছে, তাদের সত্যি আমরা আতঙ্কিত এই ভেবে যে আমার সংখ্যালঘু ভাই বোনেদেরকে বিজেপি মিথ্যে করে ভাসিয়ে দেবে না তো। তাই তাদেরকে বলেছি রামনবমীর দিন সাবধানে বাড়িতে থাকুন, বাইরে বেরোনোর দরকার নেই। বিতর্কিত মন্তব্য করে তৃণমূলের প্রার্থী খবরের শিরোনামে থাকার চেষ্টা বলেই মনে করছে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। পুরোপুরিভাবে একটা খবরের শিরোনামে থাকার জন্য এই ধরনের বক্তব্য করছেন। বিষ্ণুপুর লোকসভা শান্তিতে থাকার চেষ্টা করছি। প্রচারে গিয়ে মানুষের মন জয় করার পরিবর্তে বিরোধীদের নামে অপপ্রচারই চালাচ্ছেন শাসক নেতা নেত্রীরা। অপপ্রচারই কি তাহলে শাসকের ক্ষমতা দখলে একমাত্র হাতিয়ার? বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার একটু চোখ রাখা যাক জলপাইগুড়ির দিকে, কারণ জলপাইগুড়িতে দাপিয়ে প্রচার করছেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। বৃষ্টি মাথায় নিয়ে প্রচার করছেন তিনি, এবং সেই প্রচারেও কিন্তু দেখা গেল যে সেখানে দলীয় কর্মীদেরকে সঙ্গে নিয়ে প্রচার করেছেন। আর রিপাবলিক বাংলার মুখোমুখি জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। প্রতিদ্বন্দ্বী কে হবে তার পরোয়া না করেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। প্রচারে বেরিয়ে রিপাবলিকের মুখোমুখি নির্মল রায়। এবার ভোট প্রচারে তৃণমূলের অন্যতম হাতিয়ার সিএএ জুজু। কি বিষয়গুলোকে তুলে ধরছেন? আমরা মূলত 4-5টা বিষয়ের উপর আমরা জোর দিচ্ছি। সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে বাংলার বঞ্চনা, সেটা আমরা তুলে ধরছি। আমরা দ্বিতীয়ত তুলে ধরছি সিএএ নিয়ে আমরা তুলে ধরছি। তৃতীয়ত আমরা তুলে ধরছি আমাদের যে অধিকার, আমাদের নাগরিক অধিকার আজকে খুব সংকটের মধ্যে। আমাদের দেশের সংবিধান থেকে শুরু করে গণতান্ত্রিক যে ব্যবস্থা, তার সাথে সাথে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেটা সংকটের মধ্যে। এবং আরেকটা আমরা তুলে ধরছি, সেটা হচ্ছে আমাদের উন্নয়ন। গত লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করেছিল বিজেপি। তৃণমূল চা বলয়ের ভোট পায়নি বললেই চলে। তবে এবার চা বলয় ভোটে লিড করবে বলে আশাবাদী তৃণমূল। এবার এই চা বাগানের চা কর্মীদের ভোট পেতে কি ব্যবহার করছেন? না, আমি ধুপুরে উপনির্বাচনের কথা বলি। আমরা বানারহাটে আমাদের অনেকগুলো চা বাগান রয়েছে। সেখানে আমরা গত যেটা লোকসভা নির্বাচন, সেখানে পিছিয়ে ছিলাম। গত বিধানসভা যে নির্বাচন হয়েছিল তখনও আমরা সেখানে পিছিয়ে ছিলাম, কিন্তু উপনির্বাচনে আমরা সেখানে আমরা এগিয়ে গেছি। অল্প কিছু ভোটে আমরা পিছিয়ে ছিলাম। এই ভোটে, এই যে পার্লামেন্টারি যে ইলেকশন সামনে, আমরা সেখানে লিড পাবো। ভোটের মুখেও দিকে দিকে শাসকের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি ধরা পড়েছে। বড় দলে গোষ্ঠীকন্দল হবেই, অকপট স্বীকারোক্তি তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি নেতার মধ্যে গোষ্ঠী কোন্দল। এই জিনিসগুলোকে কিভাবে মেটাচ্ছেন? এটা বাইরে যেভাবে বলা হয় যে গোষ্ঠী কোন্দল আছে, আমাদের মধ্যে কিন্তু আমরা যখন লড়াইতে নামি তখন ওই গোষ্ঠী কোন্দল ওগুলো আমরা সবাই ভুলে যাওয়া। হয়তো একটা বড় দল, একটা বড় ফ্যামিলিতে খুটখাট ছোটোখাটো থাকে, কিন্তু আমরা যখন বাইরের বিপদ এসে যায় তখন আমরা সবাই একসাথে আমরা এক মন করে আমরা লড়ি। প্রচারে বেরিয়ে জনগণের সাড়া পাচ্ছেন বলে জানান তৃণমূল প্রার্থী। এবার লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি কেন্দ্রে তৃণমূলের জয় নিয়ে আশাবাদী নির্মল রায়।
তিনি প্রার্থনা করছেন সাধারণ মানুষের কাছে এই ভোট প্রার্থনা, এবং গোটা লোকসভা কেন্দ্রে কিন্তু তিনি ইতিমধ্যেই চষে বেরিয়েছেন। এখন দেখার যে ভোটের ফল কী হয় সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ। জলপাইগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বেশ কিছু আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করলেন এবং সাংবাদিক সম্মেলন থেকে গার্ডেন ব্রিজ প্রসঙ্গও তিনি তুলে ধরলেন, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রসঙ্গও তুলে ধরলেন। সব মিলিয়ে কিন্তু বোঝাই যাচ্ছে যে প্রার্থী তালিকা ঘোষণার পর আসন্ন লোকসভা নির্বাচন আর 19শে এপ্রিল থেকে শুরু লোকসভা নির্বাচন, হাতে আর বেশি দিন বাকি নেই। কোমর বেঁধে প্রচারের ময়দানে নেমে পড়েছেন শাসক বিরোধী সব দলের প্রার্থীরা। জেলায় জেলায় প্রচারের ধুম। উত্তর থেকে দক্ষিণ নিজ নিজ লোকসভা কেন্দ্রে প্রচারে ব্যস্ত ডান বাম প্রার্থীরা। বৃষ্টি মাথায় নিয়েই প্রচার সারলেন আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। চা পাতা তুলে প্রচার মনোজ টিগ্গার। চা বাগানে গিয়ে কথা বলেন চা শ্রমিকদের সঙ্গে। আমরা চেষ্টা করব যাতে প্রত্যেক চা বাগানে গিয়ে শ্রমিকদের সাথে দেখা সাক্ষাৎ করে ওনাদের যে সমস্যা রয়েছে সে সমস্যা আমরা শুনবো এবং আগামী দিন সে সমস্যা সমাধানের দিকে আমরা সহানুভূতিপূর্বক আমরা সেটাকে কাজ করব। বৃষ্টিকে উপেক্ষা করেই প্রচার ময়দানে নামলেন জলপাইগুড়ি কেন্দ্রের সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। ডেঙ্গু আছাড়, ভান্ডিগুড়ি সহ বিভিন্ন চা বাগানে প্রচার সারলেন বাম প্রার্থী। আমরা শ্রমিকদের কাছে আবেদন করলাম যে এই কাস্তে হাতুড়ি তারা চিহ্ন, যেটা আসলে এই শ্রমিক মজদুরদেরই চিহ্ন, তো তাকে তারা যাতে জয়যুক্ত করে এবং দিল্লিতে নিয়ে গিয়ে এই দাবিকে আইনে পরিণত করে তাদের অধিকারকে আইনে পরিণত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্ত হিলি এলাকায় নির্বাচনী প্রচারে বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। হিলির আপতৈর এলাকায় 14 হাত কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী। সীমান্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার তৃণমূল প্রার্থীর। কালী মন্দিরে পুজো দিলেন, কি প্রার্থনা করলেন মায়ের কাছে? প্রার্থনা তো এখন এই অবস্থাতে একটাই, বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে যাতে নির্বাচনে জয়লাভ করে। মালদার ঐতিহ্যবাহী শ্রী শ্রী জহুরা কালীমাতা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র। আমিও লোকসভার নির্বাচনে উত্তীর্ণ হয়েছি, তাই আমি সেখানে মায়ের কাছে কৃপা প্রার্থনা করতে এসেছিলাম। কি আশা করছেন? মা জহরার কৃপায় আমার মনে হচ্ছে এবার মা আমাদের তরি পার করে দেবেন। হুগলির চণ্ডীতলা এলাকার চণ্ডী মাতার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পায়ে হেঁটে জনসংযোগ কল্যাণের। বাংলার মানুষ বুঝে গেছে, শ্রীরামপুরের মানুষ বুঝে গেছে, চাপদানির পর আজ শেওড়াফুলিতে প্রচার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপশিতা ধরের। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে প্রচার দীপশিতার। বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। তারা চাইছেন 15 বছর ধরে যে অন্ধকার শ্রীরামপুরের ওপর রয়েছে সেই অন্ধকার থেকে তারা মুক্তি পান। এমন মানুষ দিল্লি যাক যে মানুষ তার কথা, তার যন্ত্রণা, তার দুঃখ শ্রীরামপুরের সাধারণ মানুষের কথা বলবে, নিজের পকেট ভরবে না। সিঙ্গুর জমি আন্দোলনের অন্যতম ভূমি বেড়াবেড়িতে প্রচারে হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। হুটখোলা গাড়িতে করে প্রচার তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির। সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার তৃণমূল প্রার্থীর। হাত মেলালেন ভোটারদের সঙ্গে। তারাপীঠ মন্দিরে পুজো দিতে দেখা গেল বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে। সপরিবারে পুজো দেন মন্দিরের গর্ভগৃহে। রিপাবলিক বাংলা। বারবার রাজ্যে কেন্দ্র তদন্তকারী সংস্থার হানা। কারো বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়, আবার কারোর কাছে মিলেছে বিপুল সম্পত্তির হদিশ। এমন অবস্থায় নির্বাচনের মুখে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালায় ইডি। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শুক্রবার প্রায় 14 ঘন্টা ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালায় ইডি। ইডি অফিসাররা কথা বলেন মন্ত্রীর স্ত্রী এবং ছেলের সঙ্গেও।
তা নিয়ে শনিবার শতাব্দী রায়ের সমর্থনে প্রচারে বেরিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখার্জি। নির্বাচনের সময় তল্লাশি পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিত বলেই জানান তিনি। বিজেপি পার্টি তাদের বিভিন্ন শাখা সংগঠনকে দিয়ে, শাখা সংগঠন বলতে আমরা সিবিআই এবং ইডিকে বোঝাতে চাইছি, তাদেরকে দিয়ে বাংলায় একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। মানুষ আগামী নির্বাচনে তার জবাব দেবে, উন্নয়নই তার একমাত্র হাতিয়ার। আমাদের মনে হয় না এতে আরও ভালো হবে, কারণ মানুষ বুঝতে পেরে গেছে ইতিমধ্যেই যে ওদের শুধু একটা রাজনৈতিক চক্রান্ত ছাড়া এটা কিছুই নয়। তবে ইডির এই হানা নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছেন আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। তৃণমূল মানে দুর্নীতি, দুর্নীতি মানে তৃণমূল। আমরা বলতে পারি যে কোন এমন দুর্নীতি নেই যেখানে তৃণমূল সরকার, তৃণমূলের নেতা নেত্রীরা যুক্ত আছে, সব দুর্নীতিতে এরা যুক্ত আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে বর্তমান শাসক দল দুর্নীতির পাহাড়ে বসে আছে, সব জায়গাতে দুর্নীতি আছে, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আছে। দুর্নীতির পাহাড়ে বাংলা, শাসক নেতা মন্ত্রীদের বিরুদ্ধে উঠছে বারবার দুর্নীতির অভিযোগ। কবে দুর্নীতি মুক্ত হবে এই বাংলা? মনোরঞ্জন চ্যাটার্জি এবং সুদীপ চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।